চতুর্থ দফা নির্বাচনের পর দেশে 270টি আসন নিশ্চিত হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার হাওড়া আমতা কেন্দ্রের বেতাই জয়ন্তী ফুটবল মাঠে এক জনসভায় তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন। তিনি বলেন, চতুর্থ দফা নির্বাচনের পর নিশ্চিত হয়ে গিয়েছে 270টি আসন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি বাংলার দেবদেবীদের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি আরো বলেন, সপ্তম দফা নির্বাচনের পর 400 আসন নিশ্চিত হয়ে যাবে। সিএ প্রসঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে বললেন, সিএ আপনার ঠাকুমা আটকাতে পারবে না। তবে এদিন বক্তব্যের পুরোটাই ছিল চাচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাটমানি আখ্যা দিয়ে বললেন, হাওড়ার জরিহাট বন্ধ করে দিয়েছে এরা, বিজেপি তা নতুন করে শুরু করবে। তৃণমূল কংগ্রেস কর্মীদের উলুবেড়িয়ার খালগুলি বুঝিয়ে দিয়ে কমাচ্ছে। পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকারে বন্ধ হয়ে যাবে, কিন্তু না, বরং বিজেপি ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হবে। প্রসঙ্গত কয়েকদিন আগেই আমতা জনসভায় করতে এসে লক্ষ্মীর ভান্ডারকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও অমিত শাহের মন্তব্যে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ উঠে এসেছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাচা ছোলা ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। वो क्यों रोकेगी? उसकी तो भला वोट लेंगी, वो उसके लिए ये ममता बोलिए सीए के खिलाफ जुलूस निकालती है। ये राहुल बाबा कहते हैं सीए को रिपील कर देंगे। मैं आज बताता हूं राहुल बाबा, आपको क्या आपकी नानी भी याद आए, घुसपैठियों का स्थान बनाकर रखा है। आप एक बार उनको जिताओ, एक घुसपैठियों को चून चून कर निकालने का काम